করে পরে তাহলে তার শরীরের অঙ্গ দেখা যেত কি যেত না, যাবে কি যাবে না? যাবে। তাহলে এই কাপড়টা পরার পরে উলঙ্গ বা উলঙ্গিনী, এটা বোঝা গেল। নাম্বার 2, কাপড় পরছে এমন কাপড়, এমন স্কিন টাইট পোশাক পরছে যেই পোশাকটা পরার পরে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কি আছে সমস্ত কিছু দেখা যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। তো রসুল বলছেন, তো এই মেয়েগুলি কাপড় পরেও উলঙ্গিনী এ কথাটা বলার পরে নবীজি বলছেন, তারা যখন রাস্তায় চলে তাদের মাথার চুলগুলিকে এমন উঁচা করে বাঁধে। এই উঁচা করে চুল বাঁধাটা এক সময় ছিল, আজ থেকে 10 বছর 5 বছর আগে, এখন আর দেখা যায় না, দেখা গেলেও কম। মাথার চুল ছিল, আবার তারা কৃত্রিম উপায়ের চুল কিনে চুলের সঙ্গে জয়েন্ট লাগিয়ে মাথার খোপাটাকে এত উঁচা করে বাঁধত। রসুল হাদিসের মধ্যে উদাহরণ দিয়েছেন, যেমন একটা উট, একটা ষাঁড় রাস্তাতে যখন চলে, সেই উটের যে কুঁজ আছে ওই কুঁজটা দেখবেন একবার এদিক নড়ে একবার এদিক নড়ে। নড়ে কি নড়ে না? দেখেছেন তো, উট নড়ে। তো মেয়েরা যখন রাস্তায় চলে, তো মেয়েদের মাথার চুলটাকে উঁচা করে বাঁধার কারণে, মোটা হয়ে থাকার কারণে সেই মাথার চুলটা একবার এদিক একবার ওদিক নড়ে। তো রসুল বলছেন, তারা যখন রাস্তায় চলে মাথার চুলগুলাকে উঁচু করে বেঁধে এদিক ওদিক হিলিয়ে দুলিয়ে চলে। এরপরে তাদের মনের নিয়াত যে আমরা পুরুষদেরকে আকর্ষণ করব, এই আকর্ষণের নিয়াতে রাস্তায় চলে। রসুল বলছেন, এই মেয়েগুলি মরে গেলে জান্নাত তো পাবেই না, জান্নাতের সুগন্ধ তাদের নাকে পৌঁছাবে না। এবার জান্নাতের সুগন্ধ, এখানে জান্নাত 70 বছর পথ চলে যাওয়ার পরেও, অত দূর যাওয়ার পরেও জান্নাতের সুগন্ধ মানুষের নাকে পৌঁছাবে। কিন্তু এই মেয়েটা এত অপরাধী যে এই মেয়েটা জান্নাতের সুগন্ধ তার নাক পর্যন্ত পৌঁছাবে না। এ মেয়েগুলি কারা? এ মেয়েগুলি তো আমাদের বোন, আমাদের মা, আমাদেরই মেয়ে, আমাদেরই বউ। তো এই মেয়েগুলি যদি মারা যায় তাহলে তারা যেমন নাকে সেন পাবে না, এদের অভিভাবক যারা আছে তারাও জান্নাতে পৌঁছাতে পারবে না। কাজেই মা ও বোন, আপনাদেরকে হাদিস থেকে শিক্ষা এটাই দিতে আসলাম যে দুনিয়াকে বিক্রি করে দিয়ে জান্নাতকে ক্রয় করার চেষ্টা করুন। আজকের সমাজ দেখছেন, নায়িকা যারা তারা আজকে নায়িকা একটা বর্তমান সময়ের সম্মানের পেশা, দাম অনেক তাদের, এরপরেও তারা সমস্ত কিছুকে ত্যাগ করে ইসলামিক আদর্শে হিজাব পরে বুরখা পরে তারা তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসতে চাচ্ছে, ফিরে আসছে। মুসলিমরা তো ফিরে আসছে, তার সাথে সাথে অমুসলিমরাও আজকে ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিয়ে তারা জান্নাতি মেহমান হতে চাচ্ছে। মা ও বোন, আপনাদেরকে বলছি, সব কিছু বিসর্জন দিয়ে আখেরাতকে ক্রয় করার চেষ্টা করুন। ইনশাল্লাহ আখেরাতে আমাদের জন্য জান্নাত হবে, একথা রসুল বলেছেন। কাজেই আজকের সমাজ ব্যবস্থা এতটা নোংরা জায়গায় পৌঁছে গেছে, আমরা বাপ হিসাবে দায়িত্ব পালন না করার কারণে, ভাই হিসাবে দায়িত্ব পালন না করার কারণে, বউ স্বামী হিসাবে স্ত্রীর দায়িত্ব পালন না করার কারণে আজকে আমাদের সমাজ অনেক ধ্বংসের জায়গায় নেমে গেছে। কাজে আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে, তার সাথে সাথে আমাদেরকে নিজেদেরকে পরিবর্তন হতে হবে। নিজেরা যদি পরিবর্তন হয় তাহলে আমরা আমাদের সমাজকে পরিবর্তন আমরা করতে পারবো। শুধুই বৎসর গেলে একটা জালসা দেব, বৎসর গেলে মাদ্রাসা মসজিদের সভা করব, আর রমজান মাস আসলেই রমজান মাসে রোজা পালন করব, তাহাজ্জুদ তারাবির নামাজ পড়ব, আমাদের দায়িত্ব শেষ, যে এটা নয়। আল্লাহর নবী বলছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর নবী বলছেন, তুমি যদি আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করো। এই হাদিসটা একটু পরে আসছি। আল্লাহর নবীর অন্য একটা হাদিস বলছি। আমরা হলাম মুসলিম, এই মুসলিমদের জন্য আল্লাহর নবী বলছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন, নবীজি বলছেন দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। জেলখানাতে মানুষ কি তার ব্যক্তিগত স্বাধীনতায় জেলখানায় থাকতে পারে? কথা বলুন,
পারে না। জেলার তাকে যেভাবে রাখে তাকে সেভাবেই থাকতে হবে। তো আমরা নবীজির হাদিস অনুযায়ী জেলখানার মধ্যে বর্তমানে দুনিয়াতে আমরা আছি। আমাদের ব্যক্তিগত কোনো স্বাধীনতা চলবে না, কারণ আমরা জেলখানায় আছি। এবার নবীজি বলছেন জান্নাতুলিল কাফির, দুনিয়াটা বেঈমানের জন্য জান্নাতখানা। ইহুদি খ্রিস্টান অমুসলিম তারা যা ইচ্ছা তাই করবে, তাদের মেয়েরা যে পোশাক পরতে ইচ্ছা করবে তারা পরতে পারবে, তাদের যা খেতে মন তারা তাই খাবে, যা যে জায়গায় মন তারা সে জায়গাতে যাবে। কিন্তু আমি আপনি মুসলিম হওয়ার পরে, আপনি একটা মুসলিম মা হওয়ার পরে, আপনি একটা মুসলিম বোন হওয়ার পরে আপনি ইচ্ছা মতো চলতে পারেন না, ইচ্ছা মতো পোশাক পরতেও পারেন না, কারণ আপনি মুসলিম, আপনি জেলখানায় আছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি। তার উদাহরণ হলো একটা উটকে, একটা ঘোড়াকে যদি আপনি একটা লাগাম পরিধান করে দেওয়ার পরে একটা 10 বছরের ছেলের হাতে বিশাল বড় একটা উটের লাগামটা যদি ধরিয়ে দেন, তো ওই বড় উটটার কিচ্ছু করার থাকে না, ব্যক্তিগত স্বাধীনতা হারিয়ে ফেলে। 10 বছরের ছেলেটা যেদিকে লাগাম ধরে টানবে তাকে সেদিকেই যেতে হবে, তার মানে সে এখন পরাধীন, স্বাধীনতা হারিয়েছে। ঠিক আমি আপনি মুসলিম, আমরা নিজের ব্যক্তিগত কোনো স্বাধীনতায় আমরা চলতে পারি না। আমরা একজন আল্লাহ এবং রসুলের যেভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে চলতে বলেছে সেভাবে আমরা চলবো, সেভাবেই চলতে আমি আপনি বাধ্য, কারণ আমরা হলাম মুসলিম বা মুসলমান বা ইমানদার। সে হিসাবে আমাদেরকে সতর্ক সাবধান হয়ে চলতে হবে, যেহেতু আমরা দুনিয়াতে জেলখানার মধ্যে অবস্থান করছি। আর জান্নাতটা আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য রিজার্ভ করে রেখেছেন। বেঈমানরা দুনিয়াতে যেমন ভোগ বিলাস করছে, আখেরাতে তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। দুনিয়ায় তারা আরামে আছে, আখেরাতে আরাম তাদের বেড়াবে। সেই জন্য মা ও বোন আপনাদেরকে বলছি, কোরআন এবং হাদিসের দিকে ফিরে এসে নিজের জীবনকে অতিবাহিত করার চেষ্টা করুন। নিজের জীবনটা অতিবাহিত করলে ইহকাল এবং পরকালে আপনার জীবনের সফলতা আসবে, জান্নাত হবে ইনশাআল্লাহ। তারপরে এবার আমার এই মসজিদ কমিটির যুবক ভাইদেরকে বলছি, আজকে এসে শুনলাম এই মসজিদের যারা দায়িত্বশীল, যারা কমিটির সকলের যুবক, এই যুবকেরা আজকে মসজিদের দায়িত্ব পালন করার জন্য নেমেছে। শুধুমাত্র জালসা দিয়ে মসজিদ বানাবে এটাই কি উদ্দেশ্য, নাকি তারা 5 ওয়াক্তের নামাজ পড়ে জানি না। তবে ভাইদের জন্য বলছি, ভাই যেমন সুন্দর দায়িত্ব নিয়ে সুন্দর কাজ করছেন, ওয়েলকাম, স্বাগতম, আলহামদুলিল্লাহ, খুব খুশি। কিন্তু সাথে সাথে মসজিদ বানানোর পরে মসজিদের মুসল্লি হতে হবে। কিন্তু মসজিদ আমরা বানিয়ে দিলাম, নামাজি আমরা হলাম না, অন্যজন নামাজ পড়লো, লাভটা কি হবে? ছাতা আমার ছাতায় অন্যজন, মানে পানিতে বৃষ্টিতে অন্যজন আশ্রয় নিয়েছে, আমি ভিজলাম, তাহলে আমার ছাতা থাকার কি কোনো মানে হলো? আমার ছাতা নেওয়ার কি কোনো দাম থাকলো? জি না। আমার টাকাতে মসজিদ হবে, আমার শ্রমে মসজিদ হবে, আর মসজিদে নামাজ আমি পড়বো না, এটা হতে পারে না। সেই জন্য প্রত্যেককেই অনুরোধ করছি, নামাজ অবশ্যই পড়তে হবে। যুবক ভাই যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে অন্তর থেকে অনুরোধ জানাচ্ছি, নামাজ পড়ে নিজের জীবনকে ধন্য করার চেষ্টা রাখুন। বক্তার সামনে শ্রোতা না থাকলে বক্তব্য রাখা যায় না। সেহেতু 1:30 মানে 12:30 পার হয়েও গেল, আমি আর সামনের দিকে আগাচ্ছি না, কারণ বক্তার সামনে শ্রোতা না থাকলে ইচ্ছা করবে না। সেই জন্য আপনারা যদি কেউ এখনো পর্যন্ত কিছু দিতে বাকি থাকেন, আখিরাতের উদ্দেশ্যে আপনারা কিছু দিবেন। আব্দুল